নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর নতুন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এক ব্যক্তি, যিনি সাধারণত বালেন শাহ নামে পরিচিত। আন্দোলনরত তরুণ প্রজন্মের মধ্যে তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আনার দাবিও শোনা যাচ্ছে। তবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, কে এই বালেন শাহ, কেন তাকে নিয়ে এত আলোচনা? জানা গেছে, বালেন শাহ আগে একজন র্যাপার ছিলেন। তিনি সামাজিক সমস্যার পাশাপাশি দুর্নীতি ও বৈষম্যর মতো বিষয়গুলো তার গান ও কণ্ঠের মাধ্যমে তুলে ধরতেন। পরবর্তীতে তিনি রাজনীতিতে প্রবেশ করে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন। 2022 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের পরাজিত করে তিনি 61,000-এরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন। আন্দোলনের শুরু থেকেই বালেন শাহ বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। যদিও বিক্ষোভে অংশগ্রহণের জন্য বয়সসীমা 28 বছর নির্ধারিত থাকায় তিনি সরাসরি যোগ দিতে পারেননি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন পোস্ট দিয়ে তাদের আন্দোলনে আরও আগ্রহী করে তোলেন। বালেন শাহ বর্তমানে নেপালের তরুণ প্রজন্মের একটি প্রতীক হয়ে উঠেছেন। 1990 সালে কাঠমান্ডুতে জন্মগ্রহণ করা এই তরুণ নেতা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে ভারত থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার রাজনৈতিক ও সামাজিক উদ্যোগের কারণে এখন তাকে নেপালের প্রধানমন্ত্রী পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ধরা হচ্ছে। গত মঙ্গলবার কেপি শর্মা ওলির পদত্যাগের পর অনলাইনে তরুণ বিক্ষোভকারীরা বালেন শাহকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে থাকেন। বর্তমানে তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে তাকেই নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন তারা। তারেক আজিজ, এটিএন বাংলা।